আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মিডিয়ার যে প্রোপাগান্ডা, এটা যদি মনে করেন শুরু করি তাইলে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাব। ওদের কাজকাম, ওদের আলাপ-টালাপ এগুলা ফিরিস্তি শেষ হইব না। তো মাঝে মধ্যে অবশ্য বিশ্বাস করতে মন চায়। যেমন ওদের লেটেস্ট প্রোপাগান্ডা হইতেছে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে আপনার আবদালি যে মিসাইলটা আছে, শর্ট রেঞ্জ মিসাইল, সেটা বাংলাদেশ নিয়ে যেতেছে। তো ওদের কথা হইতেছে এটা যদি মনে করেন বাংলাদেশ মিলিটারি আপনার চিটাগংয়ে এটা ডিপ্লয় করে তাহলে যেটা হবে ওদের যে সেভেন সিস্টারের যেসব কান্ট্রিগুলো আছে সবগুলো মনে করেন বাংলাদেশের মিসাইলের আওতায় চলে আসবে। এটা হচ্ছে ওদের ভয়। কারণ কথা হইল বাংলাদেশ যার কারো কাছ থেকে অস্ত্র নিতে পারে, সেটা পাকিস্তানের কোনো সমস্যা না। কিন্তু ইন্ডিয়ান চুলকান হইতেছে যে পাকিস্তানের লগে আমাকে বাংলাদেশের খাতির মানে হইতেছে অগৈর লগে 14টা বেজে যাওয়া, এই ওদের সমস্যা। তো মিসাইল নিতেছে কি নিতেছে না এটা বড় বিষয় না, কিন্তু ওরা ওদের কাজ চালাইতেছে। অলরেডি বাংলাদেশের মিসাইল কারখানা তৈরি করার কথা আছে, এবং সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ মনে করেন মিসাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আর সেটা যদি হয় ইন্ডিয়ার তেমনি মাথা নষ্ট। তবে কথাটা সত্য হোক আর মিথ্যা হোক, আমার মনে হয় এই টাইপের মিসাইল আর বেশি করে আনা উচিত। ওদের প্রত্যেকটা এরিয়া, স্পেশালি চিকেন নেকের পাশে ওদের যেই আপনার হাসিমারা আপনার এয়ারফোর্স ক্যাম্প যেটা আছে, এয়ারবেস যেটা আছে, সেটারে 100% আমাদের মিসাইলের আওতা আনতে হবে। কারণ ওরা যদি বাংলাদেশ আক্রমণ করে সেটা হবে ওদের ইস্টার্ন কমান্ডের আন্ডারে, এবং ক্যালকাটা আর হাসিমার হইতেছে ওদের সবচেয়ে বড় বিমান ঘাঁটির মধ্যে একটা। ওটা সেভেন নেকড়ে মনে করেন প্রোটেক্ট দেওয়ার জন্য। তো সেটাতে যদি আমরা মিসাইলের আওতা আনতে পারি তাহলে সেটা বাংলাদেশের জন্য বিশাল প্লাস পয়েন্ট হবে, যেটা অবশ্য আপনার টাইগার দিয়েও করা যায়। তবে এর চাইতে বেটার কিছু যদি হয় সেটা আরও ভালো হয়। আপনার আহমদ শাহ আবদালির নামে আবদালি মিসাইল এটা করে পাকিস্তান মনে করেন এটা কাজে হাত দেয় আর কি 93 সালের দিকে। তারপর এটা ডেভেলপ করতে করতে আজকে অবস্থা আসছে। আর এটা মিড রেঞ্জও না, শর্ট রেঞ্জ মিসাইল, 400 কিলো। এটা আপনার ব্যালিস্টিক ওভারহেডও এটা ক্যারি করতে পারে না। কনভেনশনাল যুদ্ধের জন্য আসলে এটা ইউজ হয়। তবে আমাদের এই কনভেনশনাল যুদ্ধের জন্য আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আসলে আরও যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘাটতিগুলো পূরণ করে ফেলানো উচিত। তো এই জিনিসটা যদি হয় এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো একটা খবর। আর এইসব বিষয় তো আসলে সরকার আইএসপি আর ওইভাবে আপনার ওপেনলি বলবে না কিছু। তবে এই জিনিসগুলা গোপনই হোক আর যেমনি হোক করে ফেলানো উচিত, এবং সেগুলো আসলে আজান ছাড়া নিরিবিলি করা উচিত, যেন মিডিয়ার কাছে এসব খবরগুলো না আসে। তো এইটুকুই। আসসালামু আলাইকুম।